হ্যালো বন্ধুরা, আমার ছোট্ট ছাদ বাগানে আপনাদের সকলকে স্বাগত। আপনারা নিশ্চয়ই সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আমার ইনকা গাঁদাগুলো বেশ সুন্দর হয়েছে, বড় হয়েছে। আর এগুলো আমার দেশি গাঁদা, যেটা কিনে এনেছিলাম যে গাছটা। এবারে কপিগুলো একটু দেখাই। আমার এই যে কপিগুলো, এগুলো প্রথমেই লাগিয়েছিলাম একেবারে। এগুলো সব আমার বীজ থেকে গাছগুলো তৈরি করেছি। এবং এটা বাঁধাকপি, এই যে ঢাকা দিয়ে দিয়ে ক্লিপ আটকে রেখেছি হনুমানের ভয়ে। কপিগুলো বেশ বড় হয়েছে, কয়েকটা কপি। এটা যেমন এখন ছোটই আছে, এটাও বেশ বড় হয়েছে। এগুলো বেশ তোলার মতন হয়ে গেছে, আর 2-4 দিন বাদেই তোলা যাবে। এখানে সব বাঁধাকপি, ওগুলোকে একটু পাতা দিয়ে ঢেকে রেখেছি। আর এখানে আমার লাউ গাছটা, এই যে 2খানা লাউ ধরেছে। অনেক লাউয়ের কুড়ি এসছে। যে এটা ফল ছিদ্রকারী, মানে পোকা ধরার যে এটা লাগিয়েছি, তাতে করে অনেক ফল ছিদ্রকারী পোকা ধরা পড়েছে। অনেক লাউয়ের ছুনি পড়েছে, কিন্তু এখন যদি পলিনেশন করতে পারি তবে ওগুলো হবে, পুরুষ ফুল ফুটলে। নাহলে ওগুলো আর হবে না। কিন্তু অনেক অনেক মানে লাউ, ছোট ছোট লাউয়ের ছুনি পড়েছে। আর এখানে এই যে ব্রকলি আস্তে আস্তে বড় হচ্ছে। আর এখানে ব্রকলি গাছটা, এই যে একটা গ্রো ব্যাগের মধ্যে 4টে ব্রকলি গাছ আছে। বেশ গাছগুলো সুন্দর গ্রোথ নিয়েছে। এগুলো অনেকটা পরেই লাগিয়েছিলাম, দেখি পাই কিনার মধ্যে থেকে ব্রকলি। কেন শীত তো শেষ হয়ে আসছে, এখন জানি না হবে কি না এগুলোর মধ্যে। আর এটা আমার একটা বেগুন গাছ, যে 2টো চারা কিনে এনেছিলাম, সেই তারাই একটা। বেশ ভালোই গাছটা গ্রোথ নিয়েছে, অনেক ফুল এসছে। আর 2টো বেগুনও ধরেছে, আর অনেক ডালপালা ছেড়েছে, অনেক ফুলও এসছে গাছটাতে। আর ওরই একটা, আর একটা যে 2টো চারা কিনেছিলাম, ওটা আর একটা, ওটা ভালো প্রথমে গ্রোথ নেয়নি, এখন ভালোই গ্রোথ নিচ্ছে আবার। আর এখানে একটা বড় গ্রো ব্যাগের মধ্যে 4টে ফুলকপি গাছ লাগানো আছে। 4টেই ফুলকপি গাছে 4টেই কপি ধরেছে। আর এই কপি গাছগুলো আমি অনেকটা পরে লাগিয়েছিলাম। এগুলো ওই জন্য এখন সবে ধরার, মানে কি বলবো, ধরার মুখে এসছে। এই যে যেমন একটা ধরেছে, আরও ওগুলো ছোট ছোট হয়ে এসছে, পাতাগুলো, মুখগুলো এবার ধরবে। আমার চ্যানেলটা ভালো লাগলে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। এখানেও একটা আমার গ্রো ব্যাগে ফুলকপি, আর একটা ব্রকলি গাছ, আর 3টে ফুলকপি গাছ লাগানো আছে। এখানেও সব ধরেছে ফুলকপি। আর এই শিম গাছটা আমি বীজ থেকে তৈরি করেছি, বীজ কিনে এনেছিলাম, এনে বসিয়েছিলাম, তা শিম ধরতে শুরু করেছে। আর এখানে আমার মটরশুঁটির বীজ থেকে যে তৈরি করেছিলাম গাছগুলো, সেগুলোতে মটরশুঁটি ধরতে শুরু করেছে। আর অনেক ফুলও এসছে, আর অনেক মটরশুঁটিও ধরেছে। সবটা হয়তো আমি খুঁজে দেখাতে পারছি না, কিন্তু অনেকটাই ধরেছে মটরশুঁটি। আর অনেক ফুলও ফুটেছে। এই কপি গাছগুলো আমি অনেকটাই পরে লাগিয়েছি, এই জন্য এগুলো এখন সবে ধরছে ফুলকপি। আর এই যে আমার শিম গাছটা, যেটা গত বছরের শিম গাছ, এর থেকে তো অনেকটাই শিম পেলাম। আবার এই সব নতুন করে সব ফুল এসছে, আর শিমও ধরেছে। অনেকগুলো শিম বড়ও হয়ে গেছে, যেগুলো আজকে ভাবছি তুলে নেব। আর এখনও অনেক ছোট ছোট শিম সব রয়েছে, আর অনেক ফুল ফুটে আছে, আর অনেক কুঁড়িও এখনও গাছে রয়েছে। এখনও প্রচুর শিম পাচ্ছি। আর নতুন গাছটা থেকেও তো আবার শিম পাবো, যে বীজ থেকে যেটা তৈরি করেছি। এটা আমার গত বছরের শিম গাছ। প্রচুর এখনও ফুলও আছে, আর এবং কুঁড়িও আছে ফুলের। আর প্রচুর তো শিম ধরেইছে, ছোট বড় অনেকই আছে শিম। আলু গাছগুলো মানে এতটাই বড় বড় হয়ে গেছে যে কিছু আলু গাছ শুয়েও পড়েছে একেবারে। এই যে শুয়ে শুয়ে গেছে, খুব সুন্দর গ্রোথ নিয়েছে আলু গাছগুলো।
এখানে একটা আমার আটার ব্যাগেতে গ্রো ব্যাগে মানে আটার প্যাকেটের মধ্যে ওই টমেটো গাছটা লাগানো আছে। আর এটা একটা টবে, গাছগুলোতে অনেক ফুল এসছে, অনেক টমেটোও ধরছে। আর এটা আমার নুরকি বেগুন গাছ। এই যে একটা বেগুন মানে হয়েও গেছে বেশ বড়, এটাকে আজকে তুলে নেবো। আর অনেক ফুল মানে এসছে আর বেগুনও ধরছে, প্রতিটা ডালে অনেক থোকা থোকা একেবারে মানে ফুল ফুটেছে, কুঁড়ি এসছে। আর এটা আমার পালং শাক গাছ, শীষ পালং তৈরি হয়ে গেছে গাছগুলোতে, মানে বীজ আসতে শুরু করে দিয়েছে, শীষ পালং তৈরি হয়েছে, খুব সুন্দরই গ্রোথ হয়েছে। আর এটাও একটা পালং শাক কপি গাছের ওখানে হয়েছে, খুব সুন্দর গ্রোথ নিয়েছে গাছটা।